Audio Jungle. বন্ধুরা, আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে ছাড়া হবে এই বিষয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আবাস যোজনায় যে সমস্ত বন্ধুদের নাম রয়েছে তারা কবে থেকে এবং কত তারিখ থেকে টাকা পাবেন এই বিষয়ে লাইভ ভিডিও দেওয়া হলো। তাই সম্পূর্ণ লাইভ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আবাস যোজনার ঘরের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখের মধ্যে ঢুকছে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আবাসের অর্থ বরাদ্দের প্রক্রিয়াও শুরু, কিন্তু কবে থেকে কি নির্দেশ এসেছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আরো বিস্তারিত আপনাদের জানাবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত বলতে পারবে। সোমরাজ, একেবারে তাহলে সময়সীমাও বেঁধে দেওয়া হলো, পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কি নির্দেশ এলো? দেখো, যেটা রাজ্যের পঞ্চায়েত দপ্তর বিভিন্ন জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে, সেখানে বলা হয়েছে যে 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা দেওয়া অর্থাৎ যে বরাদ্দ প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে 23শে ডিসেম্বরের মধ্যেই। এর আগে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বলা হয়েছিল, কিন্তু সেই সময়সীমাটা আরও পিছিয়ে দিয়ে এবার 23শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা বরাদ্দ করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এটাও বলা হচ্ছে এই টাকা বরাদ্দ করার আগে মোট 3টি পর্যায়ে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া হবে এবং সেটি কবে হবে তারও একটি টাইমলাইন দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সেখানে বলা হচ্ছে প্রথম দফায় গ্রাম সভা অনুমোদন দেবে আবাস যোজনার তালিকায়, যেটি হবে 11ই ডিসেম্বরের মধ্যে। তারপরে ব্লক লেভেল কমিটি অর্থাৎ বিডিওর নেতৃত্বে যে কমিটি রয়েছে তারা অনুমোদন দেবে আবাসের তালিকা, সেটি হবে 13ই ডিসেম্বরের মধ্যে। আর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অর্থাৎ যেখানে জেলা শাসকের নেতৃত্বাধীন যে কমিটি সেই কমিটি অনুমোদন দেবে আবাসের তালিকায় 16ই ডিসেম্বরের মধ্যে। আর তারপরেই ফান্ড রিলিজ হবে 23শে ডিসেম্বরের মধ্যেই ফান্ড রিলিজ করার প্রক্রিয়া শুরু করতে হবে। তাছাড়াও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে নির্দেশ জেলায় জেলায় পাঠানো হয়েছে সেখানে এটাও বলা হচ্ছে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত আবাস যোজনার এই তালিকা অর্থাৎ কারা কারা বাড়ি পাবেন তার তালিকা বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস এবং তার সঙ্গে প্রত্যেকটা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে দিতে হবে। 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা থাকবে। এই তালিকা থেকে যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলেও 6ই ডিসেম্বরের মধ্যেই সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে। আর এটাও বলা হয়েছে এই যে প্রভিশনাল অর্থাৎ আবাসের যে তালিকার যে লিস্ট তৈরি হবে সেটি 28শে নভেম্বরের মধ্যে তৈরি করে নিতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এই নির্দেশ বিভিন্ন জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং তুমি জানো যে আবাস যোজনার যে তালিকার যে সমীক্ষা পর্ব সেই সমীক্ষা পর্ব নিয়ে 2 দফায় নির্দেশ পাঠিয়েছিল পঞ্চায়েত দপ্তর। আর তারপরে আবার পঞ্চায়েত দপ্তর রিভাইজড করলো অর্থাৎ সংশোধন করে ফের জানালো যে 23শে ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। যারা উপভোক্তা থাকবেন, যাদের তালিকায় নাম থাকবে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া 23শে ডিসেম্বরের মধ্যেই শুরু করে দিতে হবে। একদমই সোমরাজ। তো বন্ধুরা, আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে ছাড়া হবে এবং কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই তারিখ কিন্তু আপনারা অলরেডি জেনে গিয়েছেন এবং রাজ্য সরকার আবাস যোজনার ঘরের টাকার দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।